ছিল কেন আমাদের এই কমিটি গঠন হয়নি? 17 সালে কেন হয়নি? 20 সালে কেন একটা অরাজনৈতিক পেশাজীবী সংগঠন সেখানে কেন রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছিল? এই সমস্ত উত্তর তাদেরকে আজকে দিতে হবে। আজকে যশোর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির যে নেতৃবৃন্দ আছে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, কেননা তারা আশীর্বাদকে পুনর্বাসন করতে চায়। তারা আজকের এই জাতিজন পুনর্বাসনের লক্ষ্যে তফসিল ঘোষণা করেছে। আমরা ভিন্নভাবে তা প্রত্যাখ্যান করছি। আমরা কেশবপুর উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, গত 16 বছরে একপক্ষীয়ভাবে যে কমিটি ঘোষণা করা হয়েছে, একদম রঙে রঙে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা হয়েছে, এই সুযোগ কিন্তু আর দেওয়া হবে না। এতদিন একটা পক্ষ তাদের সুবিধা চরিতার্থ করার জন্য আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার জন্য কমিটি গঠন করেছে এবং প্রাথমিক শিক্ষক সমিতির প্রত্যেক রঙে রঙে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে। তাদেরকে বলে দিতে চাই, গত 16 বছর সাধারণ শিক্ষকদের অধিকারের কথা না ভেবে নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য তারা কমিটি গঠন করেছে। আজকে সাধারণ শিক্ষক বৃন্দ সমাবেত হয়েছে, সবাই রাস্তায় নেমেছে। আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্রদল পৌর শাখার সদস্য সচিব মনিরুল ইসলাম এবং ছাত্রদল কেশবপুর উপজেলা শাখার আহ্বায়ক আজিজুর রহমান ভাই, এছাড়াও উপস্থিত আছেন পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাস ভাই, এছাড়াও উপস্থিত আছেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান ভাই। সবাইকে আমাদের সাথে সম্মতি প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাই। ভাই আমাদের পাশে আছে বিপদ, আমাদের তাদেরকে এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন শাহিনুর রহমান স্যার, প্রধান শিক্ষক, বারোয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখী ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। সম্মানিত সুধী, পুরো সহকর্মীবৃন্দ এবং সাংবাদিক ভাইরা এবং যারা শুনছেন, নির্বাচন 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 এ কথাটি যখন আমি 2000 সালে যখন আমি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করি, তারপর থেকে 2009 সালে নির্বাচন হয়। ওই নির্বাচন আমি প্রত্যক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ করি, ইউনিয়ন সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচনে বিজয় লাভ করি। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, শাহিন ভাইকে সামনে দিয়ে আমরা নির্বাচন করি, শাহিন ভাই সভাপতি হবে এবং নাজমুল হুদা বাবু সেক্রেটারি হবে, এইভাবে আমরা এগিয়ে যাই। কিন্তু আমাদের বিরোধী শক্তি, আমাদের শাহিন ভাই যখন তৎকালীন আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদী দল যখন ছিল, তারা কি করলো? শাহিন ভাইকে সুন্দরভাবে মাইনাস করে দিল। আমাদের এনডি ছিল মনিরুল স্যার ওই প্যানেল থেকে ধরিয়ে আমাদের শাহিন ভাইকে মাইনাস করে দিয়ে সভাপতি থেকে, যে এখন রাজনৈতিক ভাবে তুমি এখানে এসো না, যেহেতু তুমি ভিন্ন ধর্মের রাজনীতি করো, তুমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, তোমার এখানে কোনো স্থান নেই। মনিরুল স্যার সভাপতি হলো। গঠনতন্ত্র অনুযায়ী 4 বছর অন্তর অন্তর নির্বাচন হওয়ার কথা। 2009 সালে নির্বাচন করলাম, 2009 সাল 13 সালে নির্বাচন হলো না, তারপর 17 সালে নির্বাচন হলো না, 21 সালে নির্বাচন হলো না, 24 সালে নির্বাচন হলো না, অর্থাৎ 16 বছর নির্বাচন হলো না। নির্বাচনের কথা শুনলে অত্যন্ত হাস্যকর মনে হয়। আসলে নির্বাচন এটা কি? নির্বাচন না। আমরা নির্বাচন অবৈধ তফসিলকে আমরা প্রতিহত করবো এবং অবৈধ তফসিলকে আমরা মানি না, মানবো না। কিভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করে? কেশবপুর উপজেলায় অনেক, কেশবপুর উপজেলা 144টি গ্রাম, এখানে 11টি ইউনিয়ন নিয়ে সমন্বয় গঠিত আমাদের মডেলের কেন্দ্র। আমাদের সাথে সমঝোতা না করে, আমাদের সাথে কোনো আলোচনা না করে রাতের অন্ধকারে ইয়া খানের মতো এই নির্বাচন তারা তফসিল ঘোষণা করে। এই তফসিল তো মানতে পারেই না আমরা। আমি সাংবাদিক ভাইদের এবং যারা আছেন আমাদের বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ আছেন, তারা আমাদের সাথে একত্রিত ঘোষণা করেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই অবৈধ তফসিল বাতিল সহ আমরা যাতে একটা গ্রহণযোগ্য আমরা কমিটি গঠন করতে পারি, সেই চেষ্টা আমরা করবো। তার নির্বাচন কেন? আমরা সংস্কারপন্থী দল, আমরা নির্বাচনের দিকে আমরা কেন যাবো? সংস্কার মানে কি? আমরা শুধু ফ্যাসিবাদী দোষর দ্বারা তাদেরকে বাদ দিয়ে আমরা একটা সুন্দর তালিকা করে আমরা একটা কমিটি উপহার দিতে চাই। আমরা এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ জানি।
ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের মানববন্ধনের সাথে সহমত পোষণ করেছেন কেশবপুর পৌর বিএনপি 3 নম্বর ওয়ার্ডের সুযোগ্য সভাপতি জনাব আব্দুল মতিন গাজী এবং আমাদের মাঝে বক্তব্য রাখবেন ইসমত আরা ম্যাডাম, প্রধান শিক্ষক, কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ম্যাডামকে কথা বলার জন্য করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন আজকের আমাদের প্রাথমিক শিক্ষা সমিতির সকল সহকারী প্রধান শিক্ষক সহ সকল সহকারী শিক্ষক এবং অনেক সাংবাদিক ভাইয়েরা আছেন যারা আজকে আমাদের এই মানববন্ধনে এসে উপস্থিত আছেন, আমাদের সার্বিক সহযোগিতা করছেন এবং সকলকে সালাম এবং অনেক অনেক সহযোগিতা আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমি তো আসলে রাজনীতিবিদ না, আমি ওইভাবে কথাবার্তা গুছিয়ে বলতে পারি না। তবে হ্যাঁ, আমাদের কাজই হলো শিক্ষক, আমাদের কাজ হলো শিশুদেরকে কারিকুলাম করে তাদেরকে ভালোভাবে মানুষ করা, এটাই আমাদের মূলত উদ্দেশ্য। এর বাদেও এর মাঝে আমাদের একটা সংগঠন হোক বা একটা প্রতিষ্ঠান চালানোর জন্য কিছু একটা শৃঙ্খলা থাকার দরকার। সেই হিসাবে কিন্তু আমাদের আজকের এই যে কয়েকটা সমিতি ছিল, সেটা হলো প্রাথমিক শিক্ষা সমিতি। এই সমিতি আমার চাকরি 2003 সাল থেকে এসে দেখছি, কিন্তু এরপরে আমরা 2009 সালে একটা নির্বাচন দেখি। এই নির্বাচনের মাধ্যমে আমরা বাবু ভাই অর্থাৎ নাজমুল বাবুকে আমরা সেক্রেটারি পদে দেখি, আর আবু শাহিন মোহাম্মদ শাহিদুজ্জামানকে আমরা সভাপতি হিসাবে আমরা দেখছিলাম। কিন্তু দুঃখের বিষয় যে এই যে নির্বাচন হতে গেলে যে কিছু নিয়ম শৃঙ্খলা থাকে, আমরা কিন্তু সেটা ওই দেখেছি, আজ দেখিনি। কিন্তু এর মেয়াদ 4 বছর যেটা আমরা জানতাম, সেখানে আজকে এই যে প্রায় 16 থেকে 20 বছর হয়ে গেল, কোনো নির্বাচনের কোনো প্রক্রিয়া দেখিনি। আজ কেন নির্বাচনের এত প্রক্রিয়া, এত যন্ত্রণা, এত কি কারণে? হ্যাঁ হয়েছে, যদি তফসিল ঘোষণা হয়ে থাকে তার আগের যে আমরা তো বিচার, আমাদের তো জানার অধিকার আছে, আমরা তো খোঁজ রাখার অধিকার আছি। এখানে সেই বিষয়ে কোনো প্রক্রিয়াই নেই, আমরা কিন্তু জানলাম না, শুনলাম না, অথচ দেখছি গত 21 তারিখে একটা তফসিল ঘোষণা হয়েছে। তাহলে এখানে নির্বাচন কারা করবে, এখানে কারা থাকবে, এখানে কি আমাদের কি জানার কোনো অধিকার নেই? আমরা নেতা হতে চাই না, যেহেতু আমাদের পেশা হলো শিক্ষক, আমাদের কাজ ছেলে মেয়েদের নিয়ে কারিগর করা, সেখানে জানছি না। অথচ দেখছি যে নির্বাচন অত তারিখে 7 তারিখে, কেন গায়ের জোর কত বেশি যে নিজের ইচ্ছা মতো সব করে গেল। সব টিচার কি তার কাছে বিক্রি হয়ে রয়েছে? আদেও না, সবার একটু মতামত তো থাকা উচিত। আমরা তো তা কাউকে বিরোধিতা করিনি, আমরা এখানে কিন্তু ওখানে দল বল নির্বিশেষে কাজ করেছি। আমরা দেখেছি যে একজন আমাদের দরকার, একজন সভাপতি হোক, একজন সেক্রেটারি হোক, আমরা সহযোগিতা করব। আমরা তো কাউকে এখানে দল হিসেবে নির্বাচন করিনি, কিন্তু হ্যাঁ আমরা এখন দেখছি যে না, ওটা আমার দল না, তাহলে এখানে তাদের আসতে পারবে না। আমরা তো দেখছি আমাদের মাঝ থেকে থাকবে, আমাদের সহযোগিতা করবে। একজন সেক্রেটারির কাজ কি? একজন সেক্রেটারির কাজ কি? তারা সবার শিক্ষককে দেখবে, তাদের সহযোগিতা করবে। সেই কাজ যদি আমাদের না থাকে, সেখানে যদি রাজনীতি থাকে, তাহলে সেটা কখনো হতে পারে না। আমাদের সার্বিক সহযোগিতা দেখাতে হবে। আজকে এখানে যেটা হয়েছে যে একা তফসিল ঘোষণা, কেন আমরা কি টিচার না? আমাদেরকে জানার কোনো অধিকার নেই? কেন নেই? আমরা জানতে পারবো না কেন? আমরা কি তাকে কাউকে বিরোধিতা করি? আমাদের নাম থাকে, কার্যকরী থাকে না। হ্যাঁ, যার নাম আছে সেও জানে না যে আসলে আমি কোথায়, আমার অবস্থা। এরকম করে গাছ ধরে কত সময় চলে? একটা পরিবার চালাতে গেলে 4 জন লোক থাকলে 4 জনের মতামত থাকা লাগে। তফসিল
দল নির্বাচনে শুধু আমরা টিচার, আমরা দেখতেছি আমরা সবাই টিচার, আমরা একসাথে কথা আমাদের উদ্দেশ্যকে লক্ষ্য রেখে দেওয়া তাই সামনে রেখে আমরা আমাদের রাস্তা আগাতে চাই। এইভাবে সবাইকে ধন্যবাদ এক প্যাকেট সাদা পান আর একটা খরচা পান নিয়ে আমি পারবো না স্যার, আমার দ্বারা সম্ভব না। আরে বাইর বন্ধ না শেষ করে আমার করে ডাক দেবেন, আমি না গেলে আমার সমস্যা হচ্ছে। আমার বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতি ঘোষণার আজকের মানববন্ধনে উপস্থিত সকল সহকর্মীবৃন্দ, সকল স্তরের লোকজন, আমাদের সামনে অবশিষ্ট কেশবপুরের বিভিন্ন স্তরের লোকজন, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা এতটুকু জানেন আমাদের এই প্রাথমিক শিক্ষক সমিতি কখনো রাজনৈতিক সংগঠন ছিল না। আমরা কখনো রাজনৈতিকভাবে একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে আমরা আজীবন এটাকে জানি, কিন্তু বিগত 9 সালের পর থেকে একের পর এক এই সমিতি গঠন করা হয়, সেটা রাজনৈতিকভাবে একটি প্রশিক্ষণ প্রত্যেক দিন রাজনৈতিকভাবে এই কমিটিকে গঠন করে। এমনকি দুঃখজনক হলে সত্য, এই কমিটিটি আমাদের কেশবপুর মেয়রের কার্যালয় বসে কমিটি গঠন করা হয়। এটাকে আমরা ধিক্কার জানাই। আমরা সেখানে বারবার অনুরোধ করা সত্ত্বেও আমাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। এটা সম্পূর্ণ অন্যায়। কিন্তু আজ আমাদের কথা হচ্ছে আমরা বৈষম্যমূলক এবং সকল স্তরের লোকজনের সমন্বয়ে একটি সুন্দর সুশৃঙ্খল কমিটি গঠন করতে চাই, এই আশাবাদ ব্যক্ত করে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকের এই মানববন্ধনের সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক মহোদয়, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ, কেশবপুর এলাকাবাসী, সবার প্রতি আমার শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা গত কয়েকদিন ধরে শুনছি যে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনীয় তফসিল ঘোষণা করা হয়েছে। এটা মনে হচ্ছে যে 14 সালে এবং 18 সালে যে নির্বাচন, ঠিক সেই প্রক্রিয়ায় নির্বাচন মনে হচ্ছে। কারণ তারা নিজেরাই ঘোষণা করেছে, নিজেরাই প্রার্থী, নিজেরাই রেজাল্ট দিয়ে নিজেরাই যে চেয়ারে বসেছে। এই হচ্ছে এই ঘোষণার মাধ্যমে সেটা প্রমাণ পায়। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে যে শিক্ষকরা ভোট দেবে তারা জানতে পারল না যে আমাদের ভোট হচ্ছে। এটা কিসের ভোট? এটা একটা পাতার ভোট। কারণ শেখ হাসিনা চলে গেছে আর কিছু থুয়ে গেছে, এই ফাঁকা কয়টাই হচ্ছে বিপজ্জনক। কারণ হিটলার যখন ইহুদিকে হত্যা করলো তখন বলা হলো যে এত ইহুদি মারা হলো কেন? তাহলে যা মারিছি আর যেগুলো আছে এর চালায় পৃথিবী অশান্তি হবে। তাই শেখ হাসিনা চলে গেছে, কিন্তু এই যে সারা বিষ, কেউ তো সবাই সারা বিষ, একটু বিষধর বিষ, এই বিষ চেষ্টা করা পর্যন্ত এ দেশ ভালোভাবে চলবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, ওনাদের ভুলে গেছেন উনারা যে ওনাদের নায়ক চাকলাদার সাহেব হুকুম করতেন যে কেশবপুরে খাওয়া ভবন, মানে পৌর ভবন মানে খাওয়া ভবন, ওই খাওয়া ভবনে আমার প্রতিনিধি আছে, উনি ঘোষণা করবেন কিনা স্কুলের সভাপতি হবে, কিনা সেক্রেটারি হবে, আর কত টাকা দিতে হবে। আজকে দেখেন চেয়ারম্যান নির্বাচনের সময় ওই ভবন থেকেও চেয়ারম্যান মেম্বার নির্বাচিত করেছেন।
যে বেশি টাকা দিয়েছে সে চেয়ারম্যান হয়েছে, তাই ভোট দিক আর না দিক সেই চেয়ারম্যান। আজকে সেই চাল কিন্তু কেশবপুরের মানুষ ধরে ফেলেছে, তাই তোমার 14 তলা জনসভার আগুন ধরে দিয়েছে জনগণ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা বলতে চাই ওই নীল নকশা কেশবপুরে বাস্তবায়ন হবে না। বাংলাদেশে পুলিশ বাছাই করেছে, পুলিশ বাছাই করেছে, তাতে 12টা পুলিশ বাড়ি চলে গেছে। তা আমরাও এই প্রাথমিক শিক্ষা সমিতি নির্বাচনে যে সমস্ত দোষর শিক্ষক আছে তাদেরকে বাছাই করব, তাদেরকে বাছাই করে তাদেরকে বহিষ্কার করব। কারণ বিগত নির্বাচনে 14 এবং 18 সালে এরাই কিন্তু নির্বাচনে পোলিং এজেন্ট হিসেবে কাজ করেছে, এরাই প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করেছে। ভোট হয়েছে দিদি মানে এরা রাত্রি বাক্স করে বসে রয়েছে। তাহলে এদের বিচার করতে হবে। এই চোর বাটপার দালাল যারা শেখ হাসিনার সাথে ছিল তাদেরকে বাছাই করে সুস্থ পরিবেশ ফিরিয়ে দেয়, যারা নির্বাচনে ভোট দিতে পারে তাদেরকে সাথে নিয়ে আগামী দিনে ভালো কাশ্মীর থেকে নির্বাচন নিয়ে ঘোষণা করলে সেই ঘোষণায় কেশবপুরের সকল শিক্ষক এবং জনগণ তাদেরকে স্বতন্ত্র সমর্থন জানাবে। সাথী বন্ধুগণ, আমরা বলতে যাই ভালো হয়ে যাক, শেখ হাসিনা কিন্তু আর আসবে না। শেখ হাসিনার কথা ভুলে যান, যে আসে কিন্তু দেখে যাবে, সে দেখা কিন্তু আর দেখতে পাবে না। অতএব সুস্থ নির্বাচনের স্বার্থে বাংলাদেশ জাতীয়বাদী দল যে পদক্ষেপ আপনারা চান সেই পদক্ষেপে কেশবপুরে পৌর বিএনপি, থানা বিএনপি আপনাদের সাথে থাকবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ থেকে পালন করে আসছে। কিন্তু দুঃখের বিষয় 2009 সালে একটি কমিটি গঠন করা হয়। 2009 সালের পরে 2013 সালে একটি কমিটি হওয়ার কথা, তারপরে 2017 সালে একটি কমিটি হওয়ার কথা। কিন্তু আওয়ামী ফ্যাসিস্টের দ্বারাই পরিচালিত এবং আওয়ামী ফ্যাসিবাদী গ্রুপ যারা, তারা এই সমিতি সেদিন 2009 সালে আমাদের যারা আওয়ামী বিরোধী যে সমস্ত শিক্ষক মতাদর্শে বিশ্বাসী তাদেরকে সমিতি সংগঠনে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই। 2009 সালের পরে 2013 সালে কমিটি গঠন করা হয় নাই, 2017 সালে কমিটি গঠন করা হয় নাই। 2020 সালে তৎকালীন মেয়র সাহেবের গৌরব ভবনে বসে 1-2 ব্যক্তি তাদের ইচ্ছা মতো একটি স্বৈরতান্ত্রিক কমিটি গঠন করে। প্রিয় শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা, 2020 সালে সেই কমিটির আজ পর্যন্ত একটি মিটিং অনুষ্ঠিত হয় নাই। শিক্ষা সমিতির নিজস্ব কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, বার্ষিক কোনো হিসাব নিকাশ নাই, শিক্ষকদের কাছে ন্যূনতম এই সমিতির কোনো জবাবদিহিতা নাই। তাই সকল প্রকারের এই বৈষম্য, দুর্নীতি, অস্বচ্ছতা, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে আজ আমরা মাঠে নামিয়েছি। সমস্ত শিক্ষক আজ এক কথায় একই সুরে তারা বলতে চাই যে এখানে একটা সুন্দর একটা কমিটি গঠন হবে, যার মাধ্যমে শিক্ষকরা তাদের সমস্ত ন্যায় সঙ্গত দাবি দেওয়া উপস্থাপন করতে পারবে। শিক্ষা সমিতির যে বড় অ্যাসেট আছে, এই অ্যাসেটের কোনো জবাবদিহিতা দিতে পারবে। এই সমিতির সকল কার্যক্রম সকল শিক্ষকদের কাছে জবাবদিহিতা করতে বাধ্য হবে। কিন্তু আজকে 2024 সালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যশোর জেলা শাখার সেই পেশিবাদী ভূতেরা একপক্ষীয়ভাবে এবং স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় এই সমিতির অবরবর যে সমস্ত স্টেক হোল্ডার আছে, যাদের সঙ্গে আলোচনা করে সমিতির কমিটি গঠন করার কথা, তাদের সঙ্গে ন্যূনতম কোনো আলাপ আলোচনা না করে একক ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে তাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য আজকের একটি দ্রব্যসন্ধিমূলক তফসিল ঘোষণা করেছে। সংগত কারণেই এই একপক্ষীয় বৈষম্যমূলক এই তফসিলকে আমরা প্রত্যাখ্যান করছি। প্রিয় শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা, আমরা চাই এমন একটা তফসিল হবে যেখানে সকল দলের সকল মতাদর্শের শিক্ষকরা তাদের মতামত প্রকাশের মাধ্যমে একটা সময় নির্বাচন করবেন এবং সেই সময়ে যাতে একটা সুন্দর কমিটি গঠন হতে পারে। 2009 সালের পরে যদি একটা কমিটি 12 বছর পরে গঠিত হয়, তাহলে কোন ধরনের গঠনতন্ত্রের নিয়ম তারা অনুসরণ করেছিল? 12 বছর একটা কমিটির মেয়াদ বিশ্বের ইতিহাসে কোথাও হতে পারে না
যেটা আমার এই শিক্ষক সমিতি রয়েছে, এই সমস্ত সকল আন্দোলন এবং এই দুর্নীতিকে প্রত্যাখ্যান করার জন্য আমি আজকের এই সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, বিভিন্ন দলের যারা নেতৃবৃন্দ আছেন, তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা ন্যায়সঙ্গত একটা তফসিলের জন্য আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আজকের এই সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাতে ইসলাম সহ আওয়ামী ফ্যাসিস্ট ভাবে আর সকল দলের শিক্ষকরা এখানে অংশগ্রহণ করেছেন। আমি দল মত নির্বিশেষে সকল শিক্ষকদের কাছে একটা আহ্বান জানাতে চাই, যে তফসিল সকল শিক্ষকদের কাছে জবাবদিহিতা করবে, যে তফসিল গ্রহণের মাধ্যমে সকলে বড় অংশগ্রহণ করার সুযোগ পাবে, যে তফসিলের মাধ্যমে ফ্যাসিস্ট স্বৈরাচারী সকল কার্যকলাপ দূরীভূত হবে, তেমন ধরনের একটা সর্বজন রাজ্যের একটা তফসিল আমরা দেখতে চাই। যে কারণে আজকের আমাদের এই মানববন্ধন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো, আমাদের এই ন্যায়সঙ্গত দাবিগুলো আপনারা আপনাদের পত্রিকায় উপস্থাপন করবেন এবং সমাজের সকল স্তরে শিক্ষকদের এই ন্যায়সঙ্গত দাবি একটা সুন্দর সুস্থ সবার জন্য গ্রহণযোগ্য একটা তফসিলের জন্য ঘোষণা হয়, সেই প্রচেষ্টা আপনাদের মাধ্যমে আমরা আশা করি। যশোর জেলা প্রাথমিক শিক্ষক সমিতিকে বলতে চাই, একতরফা একপক্ষীয় স্বৈরতান্ত্রিক একটি বিশেষ গোষ্ঠীকে সুযোগ দেওয়ার জন্য আপনারা যে পরিকল্পিত ভাবে একটা তফসিল ঘোষণা করেছেন, এই তফসিল আমরা কেশবপুরের সকল শিক্ষক, আমরা গ্রাসরুট পর্যায় থেকে শুরু করে সর্বস্তরের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যা প্রত্যাখ্যান করছি, নিন্দা জানাচ্ছি আপনাদের এই কার্যকলাপের জন্য। প্রিয় শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা, আপনাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য, সমিতির স্বচ্ছতা নিশ্চিতায়নের জন্য আগামীতে যে কমিটি গঠন করা হবে, দল মত নির্বিশেষে সেই কমিটিকে আপনারা সমর্থন দেবেন। আমরা সেই কমিটির নেতৃত্ব দেওয়ার চেষ্টা করব। আপনাদের সকলের অংশগ্রহণে, সকলের মতামতকে শ্রদ্ধা জানিয়ে আমরা সুস্থ সুন্দর একটা কমিটি গঠন করতে চাই। পরিশেষে আপনাদের কাছে বিনীত অনুরোধ আহ্বান রাখছি, আগামী দিনের যে কমিটি গঠন হবে, আপনারা সেই কমিটিতে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের সাহায্য করবেন, সহযোগিতা দান করবেন, সুস্থ সুন্দর একটা কমিটির জন্য আমরা কেশবপুর থেকে উপহার দিতে পারি। পরিশেষে আজকের এই মানববন্ধনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমস্ত নেতৃবৃন্দ আমাদের সাথে সহমতি প্রকাশ করেছেন, তাদের সবার প্রতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কেশবপুর শিক্ষা পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শিক্ষক ভাইরা আপনারা গার্লস স্কুলে